আজকের রেসিপি দেখে জিভে জল আসবে না, এটা হতেই পারে না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে লোটে মাছের মশলা ভাপা। এখানে নিয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে। আর এখন কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে ফোড়নে দেবো গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে। সেটাকে কড়া করে ভেজে নিয়ে এখন পেঁয়াজ দিয়ে নিলাম। আর পেঁয়াজটাকেও ভালো করে কড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমার সেই পেস্ট করা মশলাগুলো এখন দিয়ে নেব। আর মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, বলতে গেলে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর হ্যাঁ, এই রেসিপিটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। আর আমাদের বাড়িতে লোটে মাছ কেউই খেতে চায় না। আর যারা যারা লোটে মাছ খেতে চাও না, আজকের রেসিপিটা তাদের জন্য। তোমরা কখনো এভাবে একবার বানিয়ে খেও, জাস্ট দারুণ লাগবে। আর মশলা কষানো হয়ে গেলে এখন লোটে মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। লোটে মাছ যেহেতু ভীষণ নরম, তাই বেশি ঘাটা নাড়া করা যাবে না, না হলে গলে যাবে। তারপরে দিকে হালকা একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে নেব জল। আর জলটা কিন্তু খুব কম দেব, কারণ বেশি জল দিলে মাছ পুরো গলে যাবে। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাকনা খুলে নিলাম। তোমরা জাস্ট একবার কালারটা দেখো। তারপর গরম মশলা দিয়ে একটু হালকা হাতে নেড়ে নামিয়ে নেব। আর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের লোটে মাছের সেই মশলা ভাপা। তো কে কে লোটে মাছ খেতে ভালোবাসো, আর যারা যারা খেতে চাও না, জাস্ট একবার তোমরা এভাবে ট্রাই করে দেখো, দারুণ লাগবে। আর আমি তো প্রথমবার রান্না করলাম এই লোটে মাছের মশলা ভাপা, জানি না কীরকম হবে। তো চলো সবার কাছ থেকে এখন আমি রিভিউ নিয়ে নিই যে কীরকম হয়েছে। আর তোমরা কে কীভাবে লোটে মাছ রান্না করো অবশ্যই জানাবে। তো এদিকে বোনকে খাইয়ে দিলাম, বোন বলছে ভীষণ সুন্দর হয়েছে। তারপর দিলাম আমার বরকে খাইয়ে, তারপর আমার মাকে খাইয়ে দিলাম।